আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। নতুন রাঁধুনির জন্য আজকে আমি ডিম ভাজি রেসিপি নিয়ে এসেছি। ডিম ভাজি এভাবে করলে ভাতের সাথে আপনার আর কিছুই লাগবে না। তো কত সহজে ডিম ভাজি তৈরি করতে হবে সেটি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এখন আমি একটি মিক্সিং বোলে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, একদম কুচি করে। তার সাথে আমি ধনিয়া পাতা এবং কাঁচামরিচ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে অবশ্যই হাতে একটু কষলিয়ে নিতে হবে। এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছি এবং হাফ চা চামচ লবণ দিয়েছি এবং ভালো করে এটি আমি মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়ার পর এখানে আমি দুটো ডিম নিয়েছি, ডিম দুইটাকে দিয়ে দিয়েছি মশলা আর পেঁয়াজের মধ্যে। এখন ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। যদি একটি ডিম দিয়ে আপনারা ডিম ভাজি করেন তাহলে পেঁয়াজের পরিমাণ আর মশলার পরিমাণ আর একটু কমাতে হবে। দুইটা করে ডিম ভাজি করলে কিন্তু ডিমটা সাইজে অনেক বড় হবে, সেজন্য। এখন আমি একটি প্যানে সয়াবিন তেল গরম করে নিয়েছি ভালো করে। তেলটা অবশ্যই ভালো করে গরম করতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর চুলার আঁচটাকে ছোট করে দিতে হবে। এখন আমি ডিমের মিশ্রণটা গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবং চামচ দিয়ে চারপাশ সমান করে দিয়ে দিয়েছি, যাতে ডিমটা ভালো করে বড় হয় এবং ফুলে ওঠে। এখন ঢাকা দিয়ে ছোট আঁচে রেখে দেব 5 মিনিটের মতন। 5 মিনিট পর এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠটা উল্টে দিতে হবে সাবধানে। এক পাশ করে দুই পাশ 5-10 মিনিট করে ভালো করে চেপে চেপে ডিমটাকে ভাজতে হবে, যাতে ভেতরে কাঁচা না থেকে যায়। আমি আরেকটু ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দিয়েছি আরেক সাইডটা। কিছুক্ষণ পর আরেক সাইডটা উল্টে দিয়ে আর একটু চেপে চেপে এভাবে ভেজে নিতে হবে। ভিতরে যদি কাঁচা থেকে থাকে ডিমটা খেতে একদম ভালো লাগবে না। অবশ্যই ডিম ভাজার পুরো রান্নাটা ছোট আঁচে করতে হবে, না হলে কিন্তু ডিম ভাজাটা ফুরে যাবে, ভালো লাগবে না। 5-10 মিনিটের মধ্যে ডিম ভাজাটা দুই সাইডে একদম ভালো করে হয়ে গেছে। এখন আমি এটাকে 4 টুকরো করে নেব। দুইটা ডিম কিন্তু 4 জনে মিলে খুব ভালোভাবে খাওয়া যায়। দেখুন টুকরোটা কত বড় হয়েছে। তো এইভাবে খুব সহজেই আপনারা ডিম ভাজা করে নিতে পারেন। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।